হঠাৎ করে কিছু মানুষজন এই যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান আগেও পিয়ার বলে না, এখন বলে পিয়ার পিয়ার পিয়ার। আর এই মহা মুশকিল, পিয়ারটা বোঝেন? যদি পিয়ার বোঝেন তাহলে ক্যান্ডিডেট দিচ্ছেন কেন? যদি পিয়ার যদি পছন্দ করেন তাহলে দাঁড়িপাল্লা মার্কা যে ক্যান্ডিডেট গুলো এই পোস্টার নামিয়ে ফেলে, তার মানে তারা আসলে পিয়ার টিয়ার চায় না, তারা চায় ক্যাচাল ঝামেলা চায়। পিয়ার সিস্টেম কারা বেশি পছন্দ করে জানেন? ইহুদিরা। ওই যে গাজায় মুসলমান শিশুদেরকে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, ওই ইসরায়েলিরা পিয়ার সিস্টেমটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। আমরা জনগণের পক্ষে থাকবো, আমরা জনগণের পক্ষে শক্তি। আমাদের হাতে স্বাধীনতা নিরাপদ, অন্য দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়। দুষ্কৃতিকারীদের দলে ভিড়িয়ে দল ভারী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ঘরে ঘরে ধানের শীষের সাপোর্টার রয়েছে। জনগণ যেটা পছন্দ করে না সেই কাজগুলো করলে তারেক রহমান কাউকে ছাড় দেওয়ার লোক নন, কিন্তু এবং সেটা তিনি দেখিয়েছেন। আগামী ভোটে বিএনপিকে আপনারা ভোট দেবেন। আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হলে আপনার সরকার আপনাদের কাছে জবাবদিহি করবে। এর বাইরে অন্য কোনো কথা নেই। এটাই হচ্ছে গণতন্ত্র। জবাবদিহিতা, গণতন্ত্র, স্বচ্ছতা, এগুলো তারেক রহমানের বক্তব্য। আমরা 2000 মানুষের জীবনের বিনিময় 20,000 মানুষের যে আত্মত্যাগ, তারা অনেকে পঙ্গু হয়ে গেছেন, তারা এক চোখ নাই, দুই চোখ নাই। এই সমস্ত মানুষের আত্মত্যাগের বিনিময় বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে হাঁটা শুরু করলো, সেই গণতন্ত্রকে টেকসই করতে হবে, ভোটের ব্যবস্থাকে টেকসই করতে হবে, অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এখন অনেক কিছু করার সামর্থ্য আমাদের নাই। সুতরাং আগামী 5টি বছর বাংলাদেশকে গড়তে হবে, দল মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ্যুত্থানের সকল শক্তি, আমরা যেমন শেখ হাসিনাকে উচ্ছেদ করতে যে সমস্ত শক্তি যেমন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আবার এই দেশকে গড়ার জন্য গণতন্ত্রকে টেকসই করার জন্য সকল শক্তিকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই দুর্বৃত্ত ছাড়াই কিন্তু আপনারা বহু ভোটে জিতবেন। সে সংবিধান সংস্কারের কথা বাংলাদেশের রাজনীতি হয়েছিল, কারণ আমাদের একক মেজরিটি তখন সংসদে ছিল না। সুবক্তা, অত্যন্ত মেধাবী, ভিশন 2030 দিয়েছিল।